হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অরুণ মুখার্জি শো। প্রতিবারের মতন এবারও একজন ইন্সপিরেশনাল এন্টারপ্রেনার এসছে। ইনফ্যাক্ট দিস টাইম ইটস আ ফিফথ জেনারেশন বিজনেসম্যান বা এন্টারপ্রেনার, যা ইচ্ছা বলতে পারেন। তো আজকে আমাদের সাথে আছে শুভাশিস। শুভাশিস, ওয়েলকাম Hello. টু দ্য অরুণ মুখার্জি শো। Thank you. অনেকদিনই ইচ্ছা ছিল শুভাশিসের সাথে পডকাস্ট করার। ফাইনালি আই এম গেটিং দ্য অপরচুনিটি। তো শুভাশিস, তোমার ব্যাপারে লোকে বলতে পারে যে বর্ন উইথ আ গোল্ডেন স্পুন বা সিলভার স্পুন, বাট আমার কোয়েশ্চেন হবে একটু ভিন্ন ধরনের। মানে আমি তোমাকে জিজ্ঞাসা করব যে ব্যবসায় আসা ওয়াজ ইট অ্যান অব্লিগেশন অর আ ডিসক্রিপশন? আমার ক্ষেত্রে আই থিঙ্ক ইট ওয়াজ আ মিক্স অফ দ্য টু। মানে প্রথমে যখন কলেজ রাদার স্কুল পাশ করি, তারপরে ইচ্ছে ছিল যে মেবি জার্নালিজম নিয়ে পড়াশোনা করব, জার্নালিস্ট হব, লেখালেখি করতাম একটু, অথবা ডিপ্লোম্যাট হয়ে যাব কোথাও, ডু ফরেন সার্ভিস, কোথাও চলে যাব, অথবা প্রফেসর হব। তারপরে আই রিয়েলাইজ যে একটা ন্যাক আছে, ওই হয় না, বলে না ব্লাডে ব্যবসাটা ঢুকে গেছে, তখন ওখান থেকে বার করা খুব ডিফিকাল্ট। তো ছোটবেলা থেকে নর্মালি একটা যে কোনো বাঙালি ফ্যামিলির ডিসকাশন টেবিলে কি হয়, যখন ডিনার খাচ্ছে তখন চাকরি নিয়ে কথাবার্তা, অথবা কথাবার্তা হচ্ছে সারাদিনে কি হলো, আমাদের টেবিলে আলোচনা হতো ব্যবসায় কি হলো, কার কত কি লস হলো, কোন মালটা বিক্রি হচ্ছে না, দিস দ্যাট এটসেট্রা। তো ওই ব্যাপারটা, ওই কালচারটা তৈরি হয়ে গেছে ফ্রম দ্য বিগিনিং। আর উইথ গোল্ডেন সিলভার স্পুন, হ্যাঁ, মানে অনেকের থেকে প্ল্যাটফর্মটা, ইয়েস, দ্যাট ইজ আ রেডিমেড প্ল্যাটফর্ম দ্যাট ইউ গেট, ইটস আ লঞ্চ প্যাড উইচ ইউ মেক বিগার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম চ্যালেঞ্জ ইজ হাই, কারণ কি কম্প্যারিজনটা কিন্তু মহারথীদের সাথে, বিকজ ইউ আর দোজ 5 or 6 জেনারেশন যেটা তার আগে কাজ করেছে, তো তাদের সাথে কম্প্যারিজন যখন হয়, ইটস কোয়াইট আ থিং টু, ইটস কোয়াইট আ বার্ডেন অন ইউর শোল্ডার। শুভাশিসদের ব্যবসাটা বেশ ইন্টারেস্টিং, মানে ছাতা, রাইট, দ্য গুড ওল্ড ছাতা। অ্যান্ড শুভাশিসদের যে ফাউন্ডেশন মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্স, মানে তার স্প্যান বা তার ক্যারিয়ার স্প্যান 140 বছরেরও বেশি। তো মানে ব্যবসাটা বা ফাউন্ডেশনটা না জানে কত ঝড় ঝাপটা, রাইটস, করোনা, না জানে হোয়াট নট ঝেলেছে, রাইট? একদম। তো শুভাশিস, মানে লার্নিংস কি? দেখো, যখন মহেন্দ্র দত্ত শুরু করেন সেই সময় তো হি ওয়াজ আ পাকওয়াজ ইনস্ট্রুমেন্ট মিউজিশিয়ান ছিলেন। আমরা গন্ধবেনি, মানে চাঁদ সদাগরের বংশধর, ব্যবসা সেই ব্লাডে ছিল। অ্যাট দ্য সেম টাইম যখন ওই ঘটনাটা ঘটে, একটা খুব ফেমাস গল্প আছে এটার পেছনে। উনি ছাতা তো বানানো জানতেন না, হঠাৎ করে ছাতা ব্যবসা এলো কি করে? তো ইট ইজ আ স্টার্ট আপ ফ্রম 1882, অ্যাজ আই সে ইট। আর যেটা তোমরা সিড ফান্ডিং নিয়ে এত কথাবার্তা বলো, তখনকার সিট ফান্ডিং কে করে, তখনকার সিট ফান্ডিং কে করবে? রাজা করবে। তো উনি রাজার দরবারে বাকওয়াজ বাজাতেন, বাজাতে বাজাতে একদিন রাজার ছাতাটা রিপেয়ারের প্রয়োজন হলো। রিপেয়ার কোথায় হবে? তখন তো ব্রিটিশ ছাতা, ব্রিটেন থেকে আসছে, সেখানেই রিপেয়ার হতে যাবে। কিন্তু তার 1 সপ্তাহের ভেতরেই রাজার বেরোনোর ছিল। রাজা যখন বেরোবে, ছত্রপতি ছাতা নিয়েই বেরোবে, নয়তো বেরোবে না। অতএব কি করা যায়, কি করা যায়? তখন মহেন্দ্র দত্ত বললেন, আমি কেন রিপেয়ার করে দেখবো। তো পাকওয়াজের তো বিভিন্ন স্ট্রিং ইনস্ট্রুমেন্টস এর বিভিন্ন তার টার থাকে, সেই সব দিয়ে রিপেয়ার করে দিল। রাজা খুশি হয়ে তখনকার দিনের 5,000 টাকা ওনাকে সিড মানি দিল। নোবেলম্যানরা যেটা কোর্টে থাকে, তারা বললো তোমরা ছাতার ফ্যাক্টরি করো। খুব ক্যাজুয়াল ডিসকাশন ছিল। তো সেখান থেকে উনি ভাবলেন হ্যাঁ, করাই যেতে পারে। তখন হ্যারিসন রোড কলকাতায় এসে প্রথম ফ্যাক্টরি, তারপরে ইটস আ হিস্ট্রি, তারপরে ভাইসরয় মেডেল, ইত্যাদি ইত্যাদি। তারপরে প্রচুর ঝড়ঝাপটা, সেটা নিয়ে কথা হবে। ইটস মেকিং মি সো নস্টালজিক, মানে গুড ওল্ড ছাতা অ্যান্ড তার, মানে আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট দ্য সাবজেক্ট ইটসেলফ, রাইট? তো মানে সুভাষিসদের লাইক 1882-তে ইনফ্যাক্ট তখনকার ভাইসরয়, রাইট, লর্ড আরউইন, তার কাছ থেকে মেডেল। অ্যান্ড মানে কলকাতায় আমি যতটা জানি, পুরানো কিছু লোকজনের সাথে আমার কথা চলছিল, তো তারা মানে যেটা আমি জানতে পারলাম যে ওদের ছাতার কোয়ালিটি, মানে ক্রিকেটে যেমন এমএসডি, তেমনি ছাতা এমডিএস। অ্যান্ড মানে কোইন্সিডেন্টলি দুজনের নামই মহেন্দ্র। That's quite a thing, right? তো মানে আরো আমি যত ওদের সম্বন্ধে পড়ছিলাম, ইনফ্যাক্ট সুভাষিস, তুমি যে টেস্টিমোনিয়ালটা পেয়েছিলে অ্যাড্রিয়ান উডহাউস, রাইট? Right. মানে যদি আমি সংক্ষেপে গল্পটা বলি, যে জন উডহাউস, যিনি একজন ইংলিশম্যান ছিলেন, 1950-এর দশকে একটা ছাতা কিনেছিলেন মহেন্দ্র দত্ত। তো
এত বছর পেরিয়ে গেছে, ওনার ছেলে অ্যাড্রিয়ান উডহাউস উনি ইংল্যান্ডে গিয়ে ইউজ করে উনি সুভাশিসকে 6-7 বছর আগে একটা টেস্টিমোনিয়াল পাঠিয়েছিলেন যে ভাই এত বছর পাঠিয়ে গেছে কিন্তু তোমাদের ছাতাটা এখনো কিন্তু এই বিউটিফুল কন্ডিশন রয়ে গেছে। সেটা নিয়ে মজা করে অনেকে বলে এতদিন যদি ছাতা টেকে রিপিট বিক্রিটা হবে কি করে, ব্যবসাটা বাড়বে কি করে, বাট দ্যাটস সামথিং উই টক অ্যাবাউট আর কোয়ালিটি। তো ওই জায়গাটাতে উই ডোন্ট কম্প্রোমাইজ। মানে আমি এমনি ব্যবসায় ইনভেস্ট করবো না যার রিপিট সাইকেলই নেই। মানে আমি যদি এখন কিনি আমার হয়তো থার্ড জেনারেশন অব্দি চলবে। অনেক সময় এই গল্পগুলো হয় যে রিপেয়ারিং করতে আসছে, হয়তো 10 বছর ব্যবহার করছে, নস্টালজিয়া নিয়ে আসছে যে ছাতাটা রিপেয়ার করে দিয়ে যাও। এমনও হয়েছে একটা চিঠি এসেছিল আমাকে আসাম থেকে, সেখানে বলছেন যে আমার একটা ইউনিক রিকোয়ারমেন্ট আছে, এই পার্টিকুলার ছাতা একটাই ছবি আছে আমার কাছে এইটাই লাগবে। এটাই কেন, এত কালার আছে, এত ভ্যারাইটি আছে, ওখান থেকে চয়েস করে নিয়ে, তো বহু পুরোনো মডেল, না 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 ওটাই লাগবে। সিচুয়েশনটা হচ্ছে প্রথম তার যে এখনকার ওয়াইফ তখন যখন গার্লফ্রেন্ড ছিল সেই সময় বেরিয়েছিল, প্রথম ছাতাটা উনি গিফট করেছিলেন, সেই ছাতাটা ম্যাডাম ইউজ করতেন এখনো পর্যন্ত, রিসেন্ট হারালো, সেই ছাতাটা আবার গিফট করতে হতো। ইট ওয়াজ আ নস্টালজিয়া উইচ রিমেন্স। তো সুভাশিস মনে করো তুমি 5th জেনারেশন এন্ড তোমাদের একটা রিচ লেগাসি আছে, তো ট্র্যাডিশনালের সাথে লাইক হাউ ডু ইউ ব্লেন্ড ইওর মডার্ন থটস? সো এই নিয়ে অনেকবার চর্চা হতো, বাবার সাথে বহু ঝগড়া হয়, আমাদের সিনিয়র লিডারশিপের সাথে বহু ঝগড়া হয় যে কিভাবে দ্য ওয়ে দে হ্যাভ রান দ্য বিজনেস থ্রু আউট, এর থেকে বেটার কিছু করা যায় কিনা। তো কিছু কিছু ক্ষেত্রে তারা এগ্রি করে, কিছু কিছু ক্ষেত্রে ডিসএগ্রি করে, যেখানে ডিসএগ্রিমেন্ট হয় সেখানে তুমুল ঝগড়াঝাটিও হয়। তো হ্যাভিং সেড দ্যাট, অনেক নতুন জিনিসপত্র যেগুলো আমরা করিনি এর আগে সেগুলো করা শুরু করলাম। কাস্টমাইজড আমব্রেলাস, এথনিক প্রিন্টস আমব্রেলাস, তুমি দেখে থাকবে যে কলকাতার ল্যান্ডস্কেপ দিয়ে ছাতা তৈরি করি প্রথম আমরা, এছাড়াও সত্যজিৎ রায়ের ওপরে কালেকশন করি। তো এইগুলো কি, ইট হিটস দি ডিরেক্ট নস্টালজিক ভ্যালিউ উইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট আমব্রেলা। তো এই জিনিসগুলো, মধুবনী আর্ট, মানে আমাদের ভারতবর্ষের যে বিভিন্ন আর্ট ফর্মস, মধুবনী, কলমকারি, এইগুলোকে আমরা ছাতার মধ্যে আনা শুরু করি। এছাড়াও রিটেলে, আই রিমেম্বার আমি এসপি জেনে পড়াশোনা করছিলাম, সেই সময় আমাদের শেখাতো পজিশনিং, কি বলে, সেগমেন্টেশন অফ মার্কেট এটসেট্রা। তো করতে গিয়ে আমি ভাবলাম যে রিটেল এক্সপেরিমেন্টস বলে একটা জিনিস আমাদের প্রফেসর করানো শুরু করলেন, বললেন যে তুমি কি এক্সপেরিমেন্ট করবে। তো আমি রিটেল, আমার স্পেশালাইজেশন ছিল, আমি বললাম ঠিক আছে, আমার একটা বড় দোকান আছে, তার পাশে একটা ছোট দোকান আছে, সেই ছোট দোকানটা বহু পুরনো দোকান, বড় দোকানটা তো ইটস এসি অ্যান্ড এভরিথিং সুন্দর করে সাজানো। ওই ছোট দোকানটায় আমরা সেকেন্ডস এর মাল বেচবো, যে মালগুলো ধরুন আমার ছাতার মধ্যে প্রচুর রিপেয়ারিং, সব পুরো ম্যানুয়াল প্রসেস, তো রিপেয়ারিং আসে ডিউরিং দ্য প্রোডাকশন ফেজ। ওইগুলো কি করবো, ওগুলোকে আবার রিপেয়ার করে আমরা নতুন করে বেচতাম। তো বললাম না, ওগুলো হবে না, কারণ কি দ্যাট কস্ট ইজ মাচ হায়ার। আমরা ওই দোকানে বিক্রি করা শুরু করলাম, ফ্যাক্টরি সেকেন্ডস যেটাকে বলে। তো ফ্যাক্টরি আউটলেট বলে শুরু করা হলো। আমাদের সবাই মোটামুটি দ্বিধাবোধ করছি যে যদি বাই চান্স ক্যানিবালাইজ হয়ে যায় সেলস, দেখা গেল যেখানে আমার ভালো কাউন্টারটা আছে, সব ফ্রেশ মাল বিক্রি করি, সেখানে না গিয়ে সব সেকেন্ডস থেকে কিনছে, আমার এই সেলটা ওখানে চলে যাচ্ছে, কম দামে লোকে পেয়ে যাচ্ছে মাল। তো করতে গিয়ে দেখা গেল ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক, দ্য থিওরি ওয়ার্ক ইন প্র্যাকটিস, যেখানে দুটো সেগমেন্টেশন পুরোপুরি আলাদা, কাস্টমার সেগমেন্টটাই আলাদা, যে ভালোটা কিনবে সে ভালোটাই কিনবে, সে কোনো মতে ফ্যাক্টরি সেকেন্ডসে ঢুকবে না। তো দিস সেগমেন্টেশন ওয়ার্ক ওয়েল ফর আস। তো এরকম বিভিন্ন ছোট ছোট এক্সপেরিমেন্টস আমরা করে উই মেড ইট আ পলিসি। ফর এক্সাম্পল, যখন কম্পিউটারাইজেশন হলো, আমার মনে আছে রিটেলে বহু পুরনো দাদু আমলের লোকজন ছিল। তো আই স্টিল রিমেম্বার একজন ভদ্রলোক, প্রায় 60 ইয়ার্স অফ এজ, তাকে বলা হয়েছিল যে আপনাকে কম্পিউটার শিখতে হবে, নয়তো আপনাকে ছাড়তে হবে, বিকজ উই হ্যাভ টু মুভ ইন টু বিলিং অন কম্পিউটার। আর তাতে অনেক সুবিধা হয়েছে, অনেক চুরি চামারি ইত্যাদি যেগুলো আমাদের নাকের তলা দিয়ে হয়ে যেত, সেটা বোঝা যেত না, সেটা কম্পিউটার রাস্তায় সব ধরা পড়ে গেল। উনি শিখলেন, হি লার্নড ইট অ্যান্ড হি স্টেড অন ফর দ্য নেক্সট 2 years মোর। তারপরে শারীরিক অসুবিধাতে, কিন্তু দ্য থিং ইজ দিস অ্যাডাপ্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এনি বিজনেস, be it a 100-year-old business, আমরা হাতি হয়ে গেছি, but still we tend to work like a startup, যেখানে new ideas are encouraged. Even my peon in my office will come with an idea and we think about it, sit on it and implement it. তো এই কালচারটা এখনো আছে ফরচুনেটলি। রাইট, আপনারা বলতে পারেন আরে এরা ছাতা নিয়ে ডিসকাশন করছে, বাট ছাতা তো কি, ইটস আ বিজনেস, রাইট? অ্যান্ড
মানে ছাতার আরো হয়তো অ্যাড করে বলবেন, বা ইনফ্যাক্ট নিজেদেরকেই কন্ট্রাডিক্ট করে বলতে পারেন যে ম্যানুফ্যাকচারিং প্রসেস সেম রয়ে গেছে, মান্দাত্তা আমলের টেকনোলজিক্যাল ডিসরাপশন আসেনি, ইটস স্টিল আ কটেজ ইন্ডাস্ট্রি, এখনো সবকিছু ম্যানুয়ালি হয়। বাট কি আছে, মানে মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের যে লেগাসি, ইনফ্যাক্ট ওদের ব্র্যাগিং রাইটস আছে এমন যেটা আপনাদের কারোর নেই। মানে মহেন্দ্র দত্তর ছাতা ইউজ করেছে উত্তম কুমার থেকে মহাত্মা গান্ধী, ব্র্যাগিং রাইটস এর ভ্যালিডেশনটা কোনো চলে? না, এটা ঠিকই। মানে অপর্ণা সেন, সুচিত্রা সেন একসময় আমাদের অ্যাডভার্টিজমেন্টস করতেন। সেই সময় শি ইউজড টু কাম টু আওয়ার শপ অ্যান্ড বাই আমব্রেলাস। এখনো পর্যন্ত বহু নেতা মন্ত্রী টিভিতে দেখা যাবে। আমাদের কিছু কিছু ফিচার্স থাকে, উই ক্যান লোকেট এক্স্যাক্টলি। এমন প্রচুর ফ্রিতে অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছি যেটা ভাবাও যায়নি। কবি সুমনের একটা গান আছে, বসে আঁকো। তো বসে আঁকো মহেন্দ্র দত্তর ছাতা। তো এটা ইজ in his poetry as well as that has been converted into a song. তো ওই গানটা ইজ ইন ফোকলোর। এরকম বহু এক্সাম্পলস আছে যেখানে কিন্তু ছাতার মেনশন শুধু না, মহেন্দ্র দত্তর ছাতার পার্টিকুলারলি মেনশন আছে, and that has been all without any cost because it has that nostalgic feeling because of which it's used in folklore. তো এরকম বহু এক্সাম্পলস আছে। বাট ইয়েস, তুমি যদি বলো ইন কেস অফ আমরা কি এর রাইট অধিকার নিয়েছি এর ওপরে, সেটা নয়। সুভাষিসের সাথে আমার অনেক কমনালিটি আছে। আমার যেখানে বাড়ি সুভাষিসের সেখানে শ্বশুর বাড়ি। একদম একদম। আমরা দুজনেই বেঙ্গলের জন্য কিছু করতে চাইছি, দুজনেরই রক্ত গরম, দুজনেরই লাইফে এক দুজন ভুসি লোকজন আছে যাদেরকে মানে সহ্য করা না হলো তাদেরকে সঙ্গে রাখতে হয়। নো হোল্ডস বার্ড সুভাষিস। মানে ব্যবসায় আসার পর মানে মনে করো এই যে আরেকটা কমনালিটি আমি যেটা মিস করে যাচ্ছিলাম, আমরা দুজনেই কিন্তু মাউথ ওয়ার্ড রেফারেন্সে বিশ্বাসী। মানে প্রোডাক্টই বলে দেবে, রাইট? মার্কেট করার অতটা দরকার নেই। কিন্তু মানে আমি দেখছিলাম যে তোমরা অনেক ডিফারেন্ট সেগমেন্টে ডাইভার্সিফাই করেছো। এটা কি তোমার আসার পর না আসার আগে থেকে? কিছু কিছু আমার আসার আগেই শুরু হয়ে গেছিল, বাট দেন ইয়েস উই টুক অ্যান ইম্পেটাস আফটার দ্যাট। যখন উই স্টার্টেড মার্কেটিং হেভিলি ইন টার্মস অফ আওয়ার কর্পোরেট নেটওয়ার্ক। সেটা অনেকে জানে না যে আমরা কর্পোরেটে বিভিন্ন বড় কোম্পানির জন্য তাদের জন্য কাস্টমাইজ করে দিই। নট অনলি আমব্রেলাস, ব্যাগস, রেনওয়্যার, এগুলো সবগুলোই হয়। তো দ্যাটস আ বিগ পার্ট অফ দ্য বিজনেস দ্যাট উই ডু। অ্যাপার্ট ফ্রম দ্যাট রিটেলে এক্সপ্যানশন করার ইচ্ছে। তো সেখানে রিটেল ওন স্টোর্স অ্যাজ ওয়েল অ্যাজ ফ্র্যাঞ্চাইজিস। তো মেইনলি দ্য ওন স্টোর্স উই আর লিডিং। সেখানে ভ্যারাইটিটা রাখা যায় বিকজ ডিলার্স দে কিপ আ লিমিটেড স্টক। তো ওই জায়গাগুলো উই আর ওয়ার্কিং অন। তো মনে করো তোমাদের ইন্ডাস্ট্রিটা মোস্টলি আনঅর্গানাইজ, রাইট? ইটস অ্যান হারকুলিয়ান চ্যালেঞ্জ যে আনঅর্গানাইজ এই ইন্ডাস্ট্রি সব ম্যানুয়াল প্রসেসকে চেঞ্জ করে নতুন এসইপি রেখে ওটাকে অর্গানাইজ করা। মনে করো এই বিজনেসে যেহেতু খুব একটা মেট্রিক্স পাবলিক ডোমেনে নেই, মানে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল যেমন হয়। দেখো, যেহেতু সিজনাল সেহেতু দেয়ার ইজ অ্যান ইস্যু উইথ ইন টার্মস অফ দি ওয়ার্কিং ক্যাপিটাল। একটা টাইমে খুব বেশি অ্যাক্টিভিটি থাকে, একটা টাইমে কমে যায়। শুধু ওয়ার্কিং ক্যাপিটাল নয়, ইনফ্যাক্ট ইউর লেবার, ইউর স্টাফ, যেই লিন সিজন হয় সঙ্গে সঙ্গে তাদের রূপটা পাল্টে যায়। দ্যাট বিকামস আ হেল অফ আ প্রবলেম ওয়েন দ্য সিজন স্টার্টস। তো এই প্রবলেমটা সিজনালিটির জন্য আরেকটা হয়, লেট সিজন এলে ছাতা বিক্রি হয় না, লেট সিজন রেইনকোট বিক্রি হয় না। রেইনকোট ইজ আ 1.5 month season. So there are challenges to this business. People have tried to organize it. আমার মনে আছে ইন্ডিয়া টুডে একটা বেরিয়েছিল আর্টিকেল অ্যাবাউট দি umbrella man of India. So that was not me, that was somebody from Bombay. তো ও কি করছিল, চিকি চাং বলে একটা সুন্দর ব্র্যান্ড করেছিল, বাট ইটস নট দেয়ার এনিমোর। He made these artifacts etc on the umbrellas, printed it and he was selling it online. তো খুব ভালো অর্গানাইজ করেছিল। বাট দেন এখানে সাস্টেন করাটা ডিফিকাল্ট অনলি বিকজ অফ দিস ওয়ার্কিং ক্যাপিটাল ইস্যু। যারা নতুন ঢুকছে তাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট বিকজ দ্য টাইম টেকেন টু গেট ব্যাক ইউর ফার্স্ট ইনভেস্টমেন্ট ইজ আ লং টাইম। But yes, India is doing very well in terms of the umbrella and the bags business. Hopefully it will grow more. চায়না মাল কতটা থ্রেট? চায়নার ইন্ট্রুশন ইনটু ইন্ডিয়া তো এলপিজির সময় 1990s শুরু হয়ে যায়। সেই সময় বিরাট ভাবে শুধু ছাতা নয়, সব আইটেমেই চাইনিজ প্রোডাক্টস ইনফিল্ট্রেট করে। আমাদের যেটা সুবিধে হয় তখন কিন্তু প্রচুর ইন্ডিজিনাস ব্র্যান্ড কিন্তু অফ হয়ে যায় বিকজ প্রাইসে কম্পিটিটিভ আর করে উঠতে পারলো না। In case of our brand in particular, we benefited out of it. In the sense যে ভালো ছাতা ভার্সেস
চায়নাতে সব রকম প্রোডাক্ট তৈরি হয়। দ্য বেস্ট অফ প্রোডাক্টস আর মেড ইন চায়না, দ্য ওয়ার্স্ট অফ প্রোডাক্টস আর অলসো মেড ইন চায়না। দ্যাট ওয়ার্স্ট লট কামস ইন টু ইন্ডিয়া আনফর্চুনেটলি ইন দ্য লোয়ার এন্ড অফ প্রোডাক্টস, যেগুলো নন নেসেসারি প্রোডাক্টস। ছাতা ইজ আ নন এসেনশিয়াল, ইট মে বি আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাক্সেসরি বাট এ নন এসেনশিয়াল। ওইগুলো কিন্তু কম দামে বিক্রি হয়। আমাদের যে প্রোডাক্ট লাইনটা সেটা কিন্তু যেখানে ওরা শেষ করে সেখানে শুরু হয়। তো as a result it did not touch us much, but yes, I agree that quite a good amount of market share is of the Chinese umbrellas in India today. মনে করো আমাদের বা তোমাদের ইন্ডাস্ট্রি যদি আনঅর্গানাইজ হয়, তার র মেটেরিয়ালও সুপার আনঅর্গানাইজড হবে, কোয়ালিটির মধ্যে ইনকনসিস্টেন্সি থাকবে, তো প্রক্রিয়া কিভাবে করো আর কাদের থেকে করো? তো প্রকিউরমেন্ট ইজ অ্যাগেন ডিভাইডেড, কিছুটা ইন্ডিয়া থেকে হয়, অনেকটাই বাইরে থেকে উই আর ডিপেন্ডেন্ট। মেক মাই ইন্ডিয়ার আন্ডারে আমরা চেষ্টা করছি থ্রু দি আমব্রেলা লবি দ্যাট উই হ্যাভ থ্রু আউট ইন্ডিয়া, সেখানে যাতে করে ইন্ডিজিনাসলি মেড র মেটেরিয়ালস সেটার যাতে কনজামশন বাড়ে ইন্ডিয়ার ভেতরে, টু ইনক্রিজ দ্য ট্যারিফ ব্যারিয়ার্স ফর ইম্পোর্টস অফ র মেটেরিয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ ফিনিশড গুডস। তো সেইটা একটা চেষ্টা হয়েছে। তো হোপফুলি উই উইল সি দ্য রেজাল্টস অফ ইট। আগের বাজেটে অলরেডি দেয়ার হ্যাজ বিন অ্যান ইনক্রিজ ইন দ্য ইম্পোর্ট ডিউটি। This year we tried to increase it even further, but unfortunately এখনো the association hasn't really been successful this time. জিএসটিটা একটু কমিয়ে দিতে বলো, সুবিধা হবে। জিএসটি তো কমাবে না, ওটা মানে কোনো মতে হবে না। আমরা অনেক চেষ্টা করেছিলাম, but unfortunately, but we actually don't want to get into that battle, যেখানে জিএসটি কমাবো দেন সেলস বাড়বে, এটা কিন্তু হয় না। It doesn't affect us much, একটাই কারণ, তোমার যে ছাতাগুলো বিক্রি হচ্ছে আনঅর্গানাইজ সেক্টরে সেগুলো ট্যাক্স বিনাই বিক্রি হয়। সো ইন দ্যাট এনি কেস উই ডোন্ট কম্পিট উইথ দেম। তো আমাদের ট্যাক্স পেড হয়ে সব বেরোচ্ছে, এভরিথিং ইজ বিল্ড। তো সেখানে দের ইজ নো কোয়েশ্চেন অফ আস অ্যাভয়েডিং ট্যাক্সেস। ওই ডিফারেন্সটা তো থাকবে, চিরকালই থাকবে। মনে করো আফ্রিকাকে বলা হয় 2003-এর ইন্ডিয়া, মানে আমি দেখছিলাম ওদের দেশের যা কনজাম্পশন, ফর শিওর ছাতারও একটা বড় মার্কেট থাকবে। কোনোদিন মনে হয়নি যে আমাদের এক্সপোর্ট করা উচিত? ইয়েস, তো ওই একটা জায়গা উই আর স্টিল ওয়ার্কিং অন, যে কি কি প্রোডাক্ট লাইন ওখানে চলে, যেগুলো মানে ছাতার ভেরিয়েশনস আছে, যেগুলো তুমি নর্থ ইস্টে ছাতা দেখবে ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য আমব্রেলাস দ্যাট ইউ ইউজ হিয়ার। সিমিলারলি তুমি ইউকে তে গেলে যে ছাতা দেখতে পাবে সেগুলো দে ট্রাই টু ইউজ দোজ লং আমব্রেলাস উইচ উই ডু নট এনকারেজ হিয়ার। এখানে খুব একটা বিক্রি হয় না। ইনফ্যাক্ট তুমি কলকাতা মেট্রোতে গেলে ওই লম্বা ছাতাগুলো ব্যান করা, ইউ নট অ্যালাউড টু ক্যারি দ্যাম ইনসাইড। There was in fact a small protest that happened by the presidency college students, যারা গিয়ে বলেছিল না না we want to carry those long umbrellas. But anyway, তো বিভিন্ন দেশের বিভিন্ন টেস্ট, we can always make for the, because there is a challenge in terms of making time of these umbrellas. Production of umbrellas is a difficult task, তার কারণ লেবার শর্টেজ প্রচন্ড। এই ইন্ডাস্ট্রি ইটস আ লো পেইং ইন্ডাস্ট্রি ইন টার্মস অফ লেবার। তো সেই কারণে হয়তো নতুন লেবারার্স আসছে না। আর কোয়ালিটি প্রোডাক্টস আমরা যেহেতু মানে আমাদের ঘরানাটাই যেহেতু তৈরি হয়ে গেছে কোয়ালিটি মেকার্স হিসেবে, তো একদম সস্তা যেটা ইউজ অ্যান্ড থ্রু আমব্রেলাটা তো বানাতে পারবো না কোনোদিন আনফর্চুনেটলি। তো সেই জন্য মাস স্কেলে একটা লিমিটেশন থাকবেই চিরকাল। মার্কেট একটা রিউমার আছে, যেটা আজকে আমি সুযোগ পেয়েছি সুভাশিসের কাছ থেকে ক্লিয়ার করার। মার্কেটের রিউমার হচ্ছে যে আশিকি 2-তে যে ছাতাটা ইউজ হয়েছিল যেটা মহেন্দ্র দত্ত ছিল, এই রে হতে পারে, মেবি, আই ডোন্ট নো, আই হ্যাভ টু চেক দ্যাট। অবশ্য তোমার এতে there was an umbrella used in Piku, that was probably ours. আরেকটা মুভি ছিল বার্ফি, সেখানে it was probably ours. ইনফ্যাক্ট বার্ফির সময় দে কন্ট্যাক্টেড আস, তো তারপরে আমরা বলেছিলাম না, নট পসিবল, উই কান্ট অ্যাফোর্ড সাচ আ বিগ ব্র্যান্ডিং। সো তারপরে দে প্রকিউর অন দেয়ার ওন। এরকম বহু আছে, এরকম কিছু কিছু মুভিতে ইউজ হয়েছে। মনে পড়ছে পুরোনো দিনে মানে একটা রাজ কাপুরের একটা মুভি ছিল, মানে নামটা আমি মনে করতে পারছি না, প্রবাবলি এমডিএস ছাতা, রাইট? I am not sure, I can't comment on that, but definitely as you said, মহাত্মা গান্ধী থেকে শুরু করে আমার মনে আছে ইভেন দ্য প্রেসিডেন্টস আমব্রেলা টিল প্রণব মুখার্জি, ততদিন অবধি আমাদের ফ্যামিলি থেকেই যেত। আর এছাড়াও ইভেন মি, ইউ গিফটেড মি আ ছাতা অফ এমডিএস। ও রাইট। And also জওয়াহরলাল নেহরু কে আমরা তখন ওয়াকিং স্টিকসও তৈরি করতাম। So there is this walking stick we created, this is ages back, which the walking stick এর ঠিক যেটা হ্যান্ডেলটা থাকে যেখানটা ধরে, তো there was a slot, you just turn it on, এটা খুললেই you can keep your cigar over there. So for him to have the cigar handy, that particular walking stick was made.
সুভাষিস স্মাগলিং এর ওয়ে বলে দিচ্ছে। এছাড়াও ইফ ইউ ছাতা কিন্তু ইজ আ ভেরি অড প্রোডাক্ট, মানে খুব ইন্টারেস্টিং প্রোডাক্ট, খুব ডেঞ্জারাস প্রোডাক্ট। আমাদের প্রোটেকশন দেয় কিন্তু অনেক মানে লোককে মেরেওছে ছাতা। তো সেই গল্পও বলি, যেমন দেয়ার ওয়াজ দিস মালেগাঁওতে একটা অ্যাটাক হয়েছিল, সেখানে কিন্তু বোমটা ছাতার ভেতরে ছিল। তারপরে ইফ ইউ হ্যাভ নোটিসড অনেক মুভিজে ছাতার একটা রোল থাকে, ইউ উইল সি দিস ক্রুকেড মাইন্ডেড পিপল, তার ছাতার তলায় দের ইজ দিস লং স্টিক, ওই স্টিকের ভেতরে পয়জন দেওয়া থাকে। টু কিল সামবডি, ঠিক পায়ের ওপরে বসিয়ে ওটাকে প্রেস করে দেওয়া, অ্যান্ড দ্য পয়জন গেটস ইন। ছাতা প্রোটেকশনও দেয়। ইফ ইউ সি দ্য রাশিয়ান প্রেসিডেন্ট, তার উপরে যখন উনি আউটডোর বেরোনটা ছাতা মাথার উপরে থাকে, স্পেশাল ফ্যাব্রিক আমব্রেলা, যেটা গুলি করলেও গুলি ছেদ হবে না, ইট প্রোটেক্টস দি প্রেসিডেন্ট। তো এরকম বহু ইউজেস আছে ছাতার। আমাদের সরকার থেকে কেউ বলেনি বুলেট প্রুফ ছাতা বানানোর জন্য? এখনো বলেনি। There are very special fabric which is made in Russia. So yes, of course we can make those kind of umbrellas as well. ছাতার জন্য এতটুকুনি। সুভাষিসের কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে। সুভাষিসের ইনফ্যাক্ট নিজস্ব অনেক কটা ইনিশিয়েটিভস রয়েছে, বাট তার আগে সুভাষিস মনে হয়নি নিজস্ব স্টার্ট আপ করার কথা? সত্যি করে বলতে, when you introduced me as an entrepreneur. I don't think I am an entrepreneur. I think, yes, I'm a businessman, but definitely not an entrepreneur. Because of the fact that hoyto jodi if I was not born into this family, I wouldn't have gone into business, frankly speaking. মানে আমার এটা বলা উচিত নয়, since I run a council, etc., we'll talk about it. But then that is the fact, because everybody does not have an entrepreneurial bent of mind. Like you are totally involved in it. সবার ওটা নেই। Everybody has their own ways of manifesting what they want to do in life. তো সিমিলারলি হ্যাঁ, হয়তো আমি স্টার্ট আপ করতাম না, হতে পারে করতাম। So I have not been through that journey to tell you that. সুভাষিস হয়তো হাম্বেল হচ্ছে, কিন্তু সুভাষিসের মানে অ্যাটলিস্ট আমি যতটা জানি, অ্যাটলিস্ট যারা বেঙ্গলের এন্টারপ্রেনার আছে, সুভাষিস তাদেরকে মানে একদম ভেতর থেকে ফুললি সাপোর্ট করে, প্যাশনেট ভাবে। তো সুভাষিস এই বিবিসি স্টোরিটা কি কবে হলো? Oh, BBC's story was very, very interesting. It happened in very, very interesting times of COVID. তো কোভিডের আগে এর একটা গল্প হয়ে গেছিল। আমরা বিবিসি ইজ বেঙ্গল বিজনেস কাউন্সিল, নামটাও দেওয়া হলো যে একটা এমন নাম যে সবাই মনে থাকবে, বিবিসি বলে বলবে, দেন দেল রিমেম্বার। বাংলায় তো দেখো সাহিত্য পরিষদ আছে, বঙ্গীয় সাহিত্য পরিষদ, বঙ্গীয় নৃত্য পরিষদ, হোয়াট নট, সঙ্গীত পরিষদ আছে, বাট বাণিজ্য পরিষদ ছিল না। So in the last, say, around 500 years, we did not have a বাণিজ্য পরিষদ. Very unfortunate. বাংলায় ব্যবসা হয় না তা তো নয়। স্টার্টিং ফ্রম চাঁদ সদাগর, thereafter দ্বারকানাথ ঠাকুর, আচার্য প্রফুল্লচন্দ্র, মোর রিসেন্টলি, এরা কিন্তু ব্যবসা করেছে, আর বেশ বড়ভাবে ব্যবসা করেছে। ইটস নট জাস্ট ওয়ান স্টার্ট আপ উইচ গোজ অফ ভেরি সাডেনলি, এলো গেল, ওরকম নয়। ইন্ডাস্ট্রি বিল্ড করেছে। বেঙ্গল কেমিক্যাল ওয়াজ মেড বাই আ বেঙ্গলি। তো আমরা হঠাৎ করে ভুলে গেলাম কি করে। সো আই রিমেম্বার একটা CII এর প্রোগ্রামে, তো আই ওয়াজ ইনভাইটেড, আমাকে বলেছিল যে তুমি কিছু বাঙালি ফ্যামিলি বিজনেসেসদের নিয়ে এসো। আই সেড ওকে, আইল কাম, আইল পে ফর মাই থিং, বাট ওদেরকে আমি বলতে পারবো না পয়সা দাও কনফারেন্সটার জন্য। তো বললো ঠিক আছে, এসো, ইউ আর ইনভাইটেড। সো আই ওয়েন্ট, পেড ফর মাই, বাট দি রেস্ট ডিড নট পে। সো দিস ওয়াজ ইন গ্র্যান্ড। লাঞ্চের সময় সব কনফারেন্স খুব ভালো হলো। লাঞ্চের সময় খাচ্ছি, খেতে খেতে I don't know whether this will go against me, but খেতে খেতে হঠাৎ আমাকে বলছে একজন মিষ্টিওয়ালা, খুব নামকরা মিষ্টিওয়ালা, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং চেইনস, সে আমাকে বলছে যে আরে সুভাষিস, ডাকলে টাকলে সবই তো ঠিক আছে, লাঞ্চটা ভেজিটেরিয়ান কেন? অ্যান্ড আই ডিড নট হ্যাভ অ্যান আনসার টু দ্যাট। লাঞ্চটা ভেজিটেরিয়ান কোন, এই প্রশ্ন তো কোনোদিনও সম্মুখীন হয়নি। দ্য CII ডিরেক্টর কানে কানে এসে বলছে, সুভাষিস বাঙালি টাঙালি আনো, তাহলে তো মাছ ভাত হবে, তাহলে মাছ ভাতটা কোত্থেকে আসবে? অ্যান্ড দ্যাট স্ট্রাক অন, দ্যাট ওয়েন্ট অন, দ্য ডিসকাশন ওয়েন্ট অন। ছোট ছোট, তারপরে যেমন হয় ব্যবসা করতে করতে ইউ ডোন্ট রিমেম্বার দিস থিংস, তারপরে চলছে। আর বাঙালি অবাঙালি বলতে কিছু নয়, বেঙ্গল হ্যাজ বিন built by Bengalis, non-Bengalis, all taken together. It's a very, very cosmopolitan, very rich society. সেটা হয়েছে কিন্তু আর অনেকটা কারণ ছিল, বেঙ্গল যেহেতু বেঙ্গলের ক্যাপিটাল, মানে কলকাতা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, যার জন্য সবকিছু এখানে থ্রু দিয়ে রুট হতো, যেটা এখন দিল্লির থ্রু দিয়ে হয়। তো
তো কসমোপলিটন ব্যাপারটা ছিল চিরকালই, কিন্তু বাঙালি কি করে নিজের সত্তা অ্যাজ অ্যান অন্টারপ্রেনার হারালো, সেটার বিভিন্ন কারণ আছে। আমরা তখন কোভিড জাস্ট চালু হচ্ছে, লকডাউনের অ্যানাউন্সমেন্ট হয়েছে, আই ওয়াজ জাস্ট ব্যাক ফ্রম মাই হানিমুন, অ্যান্ড জাস্ট তার 4 দিন পরেই ফ্লাইট টাইট সব বন্ধ করে দিল। সো আই উইশ দ্য ফ্লাইট ওয়াজ ক্লোজ ওয়েন আই ওয়াজ ইন বালি, তাহলে ওখানেই থেকে যেতাম আরো 1 মাস 2 মাস। বাট এনিওয়ে ফিরে আসতে হলো। ফিরে এসে দেন আই থট কি করা যায়, there was nothing to do, we were all stuck at home, নিউজ পেপারে আসছে প্রতিদিন একই গল্প, কত লোক মরেছে। হঠাৎ একদিন একটা গল্প এলো যে মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রুপসদের ডেকেছে কিভাবে আবার বিজনেস স্টার্ট করা যায় এই ডিসকাশন করতে। আমি দেখি একটাও বাঙালি নেই। আমি বললাম একটা কি বাঙালি ব্যবসাদার নেই? কুকমির মালিক কি করছে, ইন্ডাস্ট্রি আছে তো, করতে এখানে নেই কেন? আজকে পিসি চন্দ্র নেই কেন? আজকে এত বড় বড় ব্যবসাদার আছে, আজকে দেশ মেডিকেল আছে যারা কিওকার্পিনের, বোরোলিন আছে, এরা কেন নেই? সেনকো গোল্ড আছে, কেন নেই? বন্ধন ব্যাংক আছে, কেন নেই? করতে করতে বাবার সাথে আলোচনা, সকালবেলা ওই কাজটাই ছিল, বাবার সাথে চা খাচ্ছি আর ওই নিউজ পেপার পড়ছি। তো বাবা বলল দেখ ও বাঙালিরা চান্স পাবে না মনে হয়, সেই জন্যই চান্স পাবে না কেন করতে গিয়ে আমি বাকি চেম্বার্স অফ কমার্সদের ফোন করলাম, ফোন করতে বললো না এখন অবাঙালিরা মেন পজিশনগুলো হোল্ড করে, তো তারাই রিপ্রেজেন্ট করে। বললাম আচ্ছা ঠিক আছে। তো দ্যাট অলসো ডাইড ডাউন। বাবা হঠাৎ বললো একটা বাঙালি সংগঠন হওয়া উচিত ছিল। আই সেড ওকে, অ্যান্ড দেন আই স্টার্টেড ওয়ার্কিং অন ইট। কজন বাঙালি আছে, প্রথম ভাবতাম যে হয়তো 15-20 জন বাঙালি ব্যবসাদার পাবো, ওই চা কফি সিঙ্গারার আড্ডা হবে, অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। নিজেদের দুঃখের কাহিনী দুজনে এক্সচেঞ্জ করবো, তোমরা হয়তো মদের ওপরে ডিসকাশনগুলো করো, আমরা চায়ের ওপরে করতাম, এই ডিফারেন্সটা থাকতো। তো করতে গিয়ে দেখলাম অনেকে আছে। ইফ ইউ ডিটিডিসির মালিক, ডিটিডিসি ইজ I think it's a 1,500 crore company today, right, owned by a Bangali. There are so many Bengali brands. Sugar Cosmetics is partly owned by a Bangali, Mukherjee. There's so many examples যেখানে বাঙালি entrepreneur. অমিতাভ সাহা, firstcry.com, Expressbees and Firstcry together have a valuation of more than $6.5 billion. এই যে হিউজ ব্যবসাগুলো বাঙালিরা দাঁড় করিয়েছে, তার কোনো রেকগনিশন নেই। তখন আমাদের মনে হলো লেটস স্টার্ট সামথিং। মেঘদূতের সাথে there was this call, মেঘদূত রায়চৌধুরী অফ টেকনো ইন্ডিয়া, আমার একদম ছোটবেলার বন্ধু, ক্লাস 2 থেকে একসাথে পড়ি। তো হি হ্যাড দিস স্ট্রিক অফ ডুইং সামথিং ফর বেঙ্গল অ্যান্ড স্পেশালি মেক ক্যালকাটা রেলেভেন্ট এগেন বলে ওর একটা ইনিশিয়েটিভও আছে। তো ওকে বলতে বললো সুভাষিস, এই কোভিডের সময় যা ট্রান্সফরমেশন আমাদের হয়েছে আমি ভাবতে পারিনি কোনোদিনও করতে পারবো না। হোয়াট হ্যাপেন্ড? সো হি সেড তুই জানিস না আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশনের টাইম লাইন করা ছিল টেকনো ইন্ডিয়ার 5 বছর, আর কোভিড হতে সেটা 2 মাসে আমরা করে দিয়েছি, অ্যান্ড এভরিবডি অ্যাডাপ্টেড। আই সেড ওয়েল ভালো, তাহলে কোভিডে আরেকটা ভালো জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে লেটস অল গেট অল দ্য বেঙ্গলিজ টুগেদার অ্যান্ড লেটস হ্যাভ আ কমিউনিটি অফ আওয়ার ওন, যেখানে নিজেদের মধ্যে ব্যবসা আমরা এক্সচেঞ্জ করতে পারবো। দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট। তারপরে দুলালের তালমিছরির বাড়িতে গল্প হলো, ওই আড্ডা হলো, we started off. হ্যাঁ, মানে আমিও মনে করো অনেক ভেবেছি, মানে আমি যদি মোহাম্মদ ইউনুসকে সরিয়েও দিই, মানে যাত্রার 3টে নোবেল আছে, রাইট? তো ব্যবসার দিক দিয়ে মানে মাইন্ডসেটের দিক দিয়ে আমরা তোটা কেন পিছিয়ে? দেখো আমার মনে হয় ইট হ্যাপেন্ড ইন ফেজেস। মানে আমি ইফ ইউ গো লিটল বিট ব্যাক ইন হিস্ট্রি, আমি বেশি সময় নেব না এটার উপরে, উই অল নো হোয়াট আর দ্য ফ্যাক্টস। ডিউরিং দ্য ব্রিটিশ রুল, সেই সময় সিস্টেম্যাটিক্যালি বাঙালির ব্রেনকে টুইস্ট করা হলো, বাঙালি বুদ্ধিমান, therefore make them bureaucrats, make them আমলা, তাদের ব্যবসা শিখিও না, let them not become entrepreneurial। বা তার সত্ত্বেও কিন্তু প্রচুর entrepreneurs বর্ন হয়েছিল। মহেন্দ্র দত্ত ইজ এ ব্রাইট এক্সাম্পল অফ ইট। সেই সময় আরো অনেক ব্যবসা হয়। ইফ ইউ রিমেম্বার, ঠিক তারপরেই 1900s এর প্রথমে স্বদেশী আন্দোলন ঘটে। তো সেই স্বদেশী আন্দোলনে কিন্তু প্রচুর বাঙালি ব্যবসা উঠে পড়ে লেগেছিল যে কিভাবে বিদেশি প্রোডাক্টকে বর্জন করে ইন্ডিয়ান প্রোডাক্টকে অ্যাডপ্ট করবে। আর তার কিন্তু সবকিছু হচ্ছিল এই বেঙ্গলের আশেপাশেই, আর কিছুটা গুজরাটের দিকে হচ্ছিল। সো দ্য মেইন ফোকাস ওয়াজ বিজনেস। দ্য বিল্ডার্স এস্টাবলিশড ইন আ বিগ ওয়ে ডিউরিং দ্যাট টাইম, দে ওয়ার ফান্ডিং পলিটিক্যালি। তো এইগুলো তো সব কলকাতা থেকেই হচ্ছিল। সো হোয়াট ওয়েন্ট রং আফটার দ্যাট? তারপরে একটা ঘটনা ঘটলো যেখানে ডিউরিং দ্য কমিউনিস্ট রেজিম, হ্যাঁ অফকোর্স, যখন ক্যাপিটাল শিফট হলো ব্রিটিশ টাইমে
ফ্রম ক্যালকাটা টু দিল্লি, তখনও অনেকটা জিনিস কিন্তু শিফট হয়ে গেল। এরপরে যে ঘটনাটা ঘটলো সেটা তো পুরো ব্যাকবোনটাই ভেঙে দিল, সেটা হচ্ছে কমিউনিস্ট রেজিম। কমিউনিস্ট রেজিমে যাচ্ছে তাই ভাবে ব্যবসাকে কিভাবে, মানে শ্রেণী শত্রু যাকে বলে, তো সেখানে ব্যবসায়ী মানে চোর, ব্যবসায়ী মানে এরা মানে নিপীড়ন করে বাকিদের ইত্যাদি ইত্যাদি, অ্যান্ড দে আর ব্যাড পিপল, দ্য ব্যাড এলিমেন্টস ইন সোসাইটি, দে হ্যাভ টু বি পেরিশড। এইভাবে প্রচুর ফ্যাক্টরি, ইনফ্যাক্ট তুমি থাকো হুগলি ডিস্ট্রিক্টে, ইউল বি নো এত ফ্যাক্টরিজ ছিল যেগুলো সব এক একটার পর একটা বন্ধ করা হলো, বন্ধ করে সিস্টেম্যাটিক্যালি, ইট ওয়াজ নট সামথিং যে একটা স্ট্রে ইনসিডেন্ট। আমাদের ফ্যাক্টরি ইনফ্যাক্ট 2 বছর বন্ধ ছিল বিকজ অফ স্ট্রাইকস। মানে একটা খুব মজার জিনিস, আমার অন্নপ্রাশন হয়নি, রিজন বিন আমার বাড়ির সামনে পিকেটিং চলতো যে সময় স্ট্রাইকস গুলো হয়, টু দি এক্সটেন্ট যে আমাদের তো ধরো 143 বছর হলো এখন, 143 ইয়ার্স, ডিউরিং দ্য টাইম কেসি পাল আমাদের যেটা মেন কম্পিটিটর লোকজন ভাবে মার্কেটে, they were formed in 1942, much later, 60 years after our formation. তো ওদের যখন 60 ইয়ার্স হলো তখন ওদের ক্যারি ব্যাগের অ্যাডভার্টাইজমেন্ট যেত, ক্যারি ব্যাগের ওপর অ্যাডভার্টাইজমেন্ট প্লাস টিভিতেও যেত, 60 ইয়ার্স অফ আনইন্টারাপ্টেড সার্ভিস। তো জাস্ট টু শো দ্যাট এটা তোমাদের তো ইন্টারাপশন হয়েছিল মহেন্দ্র দত্ত, আমাদের হয়নি। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ অল দ্য ফান, বাট দেন ইয়েস, তারপরে ইয়েস ডিউরিং দ্যাট টাইম এই না ব্যাকবোনটা ভেঙে গেল। বাবা মায়েরা তখন খুব ভয় পেত যে আমার ছেলে ব্যবসা করবে, ব্যাস মার খাবে, ও তো সব মানে ফ্যাক্টরি করবে কি, তারপরেই বন্ধ হয়ে যাবে, তোলাবাজি, দিস দ্যাট। আমি বলছি না এখন নেই, এইগুলো সবই আছে, কিন্তু আপাতত আমরা শ্রেণী শত্রু নই, দ্য গভর্নমেন্ট সাপোর্টস আস যে ব্যবসা করো। তখন ইট ওয়াজ দি আদার ওয়ে রাউন্ড অল টুগেদার। মানে তুমি বিবিসি করেছো, বাট যেহেতু বাঙালিদের একটু হলো মেন্টালিটিটা আমি বুঝি, যেহেতু তুমি অনেক গণ্যমান্য ব্যক্তিত্বের সাথে কাজ করো, মানে তাদের ওয়ে অফ ডুইং থিংস অ্যান্ড ইউর ওয়ে অফ ডুইং থিংস, মানে এই ওয়েভলেন্থ এইসবগুলো ম্যাচ করে, মানে ক্ল্যাশ ট্যাশ হয়? হ্যাঁ, তো যেখানে ওই প্রয়োজন হয় সেখানে ইগোটাকে একটু গাল্প করতে হয়, নো ডাউট অ্যাবাউট ইট। লট অফ টাইমস ওয়েন ইউ হ্যাভ দ্য বিগিজ অ্যান্ড দ্য স্মলিজ অল টুগেদার, সবাই দে হ্যাভ দেয়ার ওন পয়েন্ট অফ ভিউজ অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন। তো সবারই না একটা দের ইজ দিস অদ্ভুত ফ্যামিলি ফিলিং যেটা কিন্তু হয়ে গেছে। সবাই বাঙালি তো এটা একটা মেজর ফ্যাক্টর। হয়তো তাদের ছেলেপুলেরা, আমি কয়েকটা তোমাকে এক্সাম্পল দিই, দেশ মেডিকেল, কিওর কার্পিনের ছেলেটি, হি কল্ড হিমসেলফ আ রেবেল এন্টারপ্রেনার, বিকজ নেক্সট জেনারেশনে ও বলছিল যে আমি বসবো না ব্যবসায়। আই টোল্ড হিম, নো ইউ জয়েন বিবিসি। বলে ওয়াই ডু আই জয়েন, আমি 6 মাসে ছেড়ে দেবো ব্যবসা, আমি জয়েন করবো কেন? আমি বললাম না তুমি করো, আমি তোমার ফিজটা আমি পেমেন্ট করে দিচ্ছি, ইউ জয়েন। ও ফিজ ওই পেমেন্ট করেছিল, হি জয়েন ইন 6 months, হি ওয়াজ আ চেঞ্জড পার্সন। ওয়াই? একটা পিয়ার গ্রুপ লার্নিং বলে জিনিস হয়, সেখানে যখন দেখলো যে আমারই বয়সী আরেকজন, সেও কিন্তু একই প্রবলেমস গুলো নিয়ে ফেস, দ্য প্রবলেম ইজ নট ইউনিক টু মি, আই এম হ্যাভিং আ ট্রাবল উইথ মাই এল্ডার জেনারেশন, বাট নো, I'll solve it, I'll try to solve it and get on to work. এটা একটা জিনিস ছিল। এছাড়াও কয়েকটা এক্সাম্পলস দিই, there was this girl, ডি সোভরানি হোটেলস এর মালিক, মালকিন রাদার, she got into business by accident. ওর বাবা মারা যায়, suddenly she had to come into business. She could see that so many people are managing despite all odds, and she is doing a wonderful job. এছাড়াও প্রচুর এরকম এক্সাম্পলস আছে যেখানে আমি দেখি that that family bonding has become superior as compared to the personal egos. সেগুলো তো থাকবেই চিরকাল, একটা মানুষ জন্মেছে যখন তার ইগো নিয়ে এসে জন্মাবে আর ইগো বিল্ড অন হবে, কিন্তু কোথাও একটা কমন স্ট্রিং যদি অ্যাটাচ না হয় তাহলে একটা গ্রুপের ডাইনামিক্স কোনোদিনও ইউনিফাইড হবে না। আর ইউনিফিকেশনের জন্যই তো কাউন্সিলটা করা। তো সেখানে পিপল ইন ভেরিয়াস, আমার এমনও মনে আছে আমাদের প্রেসিডেন্ট চন্দ্রশেখর ঘোষ বন্ধন ব্যাংকের, তো এমনও হয়েছে যে আমি চন্দ্রশেখর বাবুকে গিয়ে বলেছি, স্যার এবারে একটু থামুন, লোকেরা বোর হচ্ছে। So I have that liberty to go and tell people that yes, this is how it is, and people also have the liberty to come and tell me যে this is where you're going wrong, you better correct it right away. তো এই ওপেননেসটা আছে, this is there. সুভাষিস যে লেডি এন্টারপ্রেনারের কথা বললো, দি সোবরানির মালকিন,
কমলিনী। কেপি, যদিও আমাদের রুফটপের জন্য ইউ আর ফেসিং সাম ইস্যুস, বাট ইউ হ্যাভ ডান ফ্যাবুলাসলি ওয়েল, তো উইশ ইউ গুড লাক। দারুণ কাজ করছে। আমি ওর ইনফ্যাক্ট ব্যালেন্স শিট দেখছিলাম, আমার সহ আছে কুটিকাটি আচ্ছা, করার না। আচ্ছা, And I'm like, যে লাস্ট 3-4 বছরে you have done wonders. And সত্যিকারের the way she has grown, hats off to her. হ্যাঁ, হ্যাটস অফ, অ্যাবসলিউটলি। তো শুভাশিস, মনে করো থ্যাঙ্কস টু দিস বিবিসি ইউ আর ইন ক্লোজ ভিসিনিটি টু সে চন্দ্রশেখর ঘোষ বা রুদ্র চ্যাটার্জি বা সেনকো বা জিআরসি, তো এদের থেকে তোমার বিগেস্ট লার্নিংস কি? কারণ আই এম প্রিটি শিওর এদের যা লিডারশিপ কোয়ালিটি, লো প্রোফাইল থাকার জন্য অনেকেই হয়তো এনাদের স্টোরি জানেন না, বাট দে আর লাইক ইনস্টিটিউশনস ইন দেমসেলস, রাইট? ভেরি ট্রু। তো হোয়াট has been like your learnings? চন্দ্রশেখর বাবুর থেকে is the one learning is simplicity, but at the same time cutthroat in when it comes to business. Extremely cutthroat when it comes to business. I remember going to his home একদিন, ওনার পুরনো বাড়িটা হচ্ছে একটা তো কোন্নগরে, তারপরে যে বাড়িটা করেন সেটা হচ্ছে সার্ভে পার্কে। তো ওখানে থাকেন না, এখন আরবানায় থাকে। তো ওখানে গেছি ওই সার্ভে পার্কের বাড়িটাতে। ওর পাশের বাড়িটাই আবার মেঘদূতের বাড়ি, মানে জিআরসির বাড়ি। তো মানে জানলা খুললে এপার ওপার জিনিসপত্র আদান প্রদান করা যায়। সো ওখানে গেছি, তখন আই রিমেম্বার চন্দ্রশেখর ঘোষ ওয়ারিং আ ফতুয়া অ্যান্ড দিস ওয়ান বক্সার পরে ঘুরে বেড়াচ্ছে, অ্যান্ড উই ওয়ার চ্যাটিং করতে করতে হঠাৎ বললো ব্রেকফাস্টটা করেই যাও, এখন লেট হয়েছে। ব্রেকফাস্ট করতে বসেছি, এই জান তখন জাস্ট ওই আইডিএফসির এটা কিনলো, ওই মিউচুয়াল ফান্ডটা কিনে নিল। তো আমি লুচি জাস্ট মুখে দিচ্ছি, বললো ওই 1600 কোটি টাকায় কিনে নিয়েছি। I was like, okay, when I go to my friend's place or my uncle's place or whatever, তখন আলোচনাটা একটা অন্য লেভেলে হয়, এটা একটা অন্য লেভেলই। So he is that cutthroat. At the same time, he is so simple. মানে আমার বউয়ের সাথে যেভাবে কথা বলবে, he'll also talk to at the same pitch, same level to somebody much lower in the rung. So এই যে জিনিসটা keeps him very, very active and is very accessible. ওনাকে কোনো প্রশ্ন করা, কিছু করা is extremely and it's a worthwhile. আমাদের সাথে রিট্রিটেও গেছে বহুবার, আমরা একসাথে বাইরে ঘুরতে গেছি। সেখানে আই রিমেম্বার রাত্রিবেলায় এপিসি মানে আমাদের অভিষেক পাল চৌধুরী অফ সোনার বাংলা হোটেলস, তো ওনার হোটেলে আমরা গেছি রিট্রিট করতে। রাত্রিরে সুইমিং পুলে রাত 3টের সময় চন্দ্রশেখর বাবু দাঁড়িয়ে আছেন, বলে কি করবেন, নেমে পড়ুন। নেমে পড়বো মানে সুইমিং কস্টিউম নেই, তো ওই অবস্থায় নেমে পড়লেন নিয়ে, হ্যাঁ সুইমিং পুলে। তো হি ইজ দ্যাট ইজি টু at the same time an extremely shrewd businessman. Rudra Chatterjee, for example. Rudra Chatterjee is another level. ওনার থেকে যেগুলো শিখেছি is perfection. ওনার অফিসে বসে আমরা চা খাচ্ছি, so I don't know what's the difference between মানে TA and TB, আমি জানি না। So he made us taste a tea, মাকাই বাড়ির। ওনার পছন্দ হয়নি, he didn't like the smell. হঠাৎ বলে যে চা পাতাটা নিয়ে এসো। তো বাটলার এসে চা পাতার ভাবে শুকে দেখলো, না এই লটটা ঠিক হয়নি, চেঞ্জ করো। The tea was changed immediately. তো এই যে precision and perfection, এই জিনিসটা is something which is worth learning. This is something which I think is lacking. চলতা হ্যায়, চলে যাবে, এই ব্যাপারটা নেই, because it's part of that culture, that DNA that they have formed over generations perhaps. ওই কারণে চাউম্যানের দেবাদিত্য চৌধুরী মানে এক্সট্রিমলি ফাস্ট, মানে ওনার স্পিড অ্যান্ড দ্য ওয়ে, ঢাক ঢোল পেটানো। ইউ মাস্ট লার্ন ফ্রম সুবর্ণ বোস অফ IIHM. Something which is this good has to look 10x good, otherwise it's not good enough. তো এই আর্টটা we must learn from সুবর্ণ বোস। প্রতিটা জিনিসে the amount of marketing he does is fabulous. তো ওই একটা জিনিস শেখার প্রয়োজন আছে from ডক্টর বোস। আমার মনে আছে we were traveling in the car together, আর he was seeing this পরপর হোর্ডিং গুলো দেখতে যাচ্ছিলেন, and he was clicking pictures. I noticed he sent it to his agent, well I need these hoardings right away next day morning, and believe it or not, next day morning his posters were all up. So this is the kind of যেভাবে ওনারা করেন, it's fabulous. আরো অনেকেই আছে, some gems that we have in the council, so we are fortunate that everybody got together.
তো সুভাশিস, মনে করো একটা কমন কোয়েশ্চেন যেটা আমি আজ পর্যন্ত মানে সবাইকে হয়তো জিজ্ঞাসা করেছি, তো এটা মানে তোমার লার্নিংস প্লাস এইসব গণ্যমান্য পার্সোনালিটিসদের লার্নিং থেকে যদি তুমি বলতে পারো যে হাউ ডিফিকাল্ট ইজ টু ডু বিজনেস ফ্রম বেঙ্গল। আই থিঙ্ক সিচুয়েশনটা কিন্তু অনেকটা পাল্টেছে। আগে শ্রেণী শত্রু ছিলাম, সেখান থেকে আজকে কিন্তু ব্যবসার দিক থেকে শুধু বেঙ্গলের অ্যাডমিনিস্ট্রেশন তারাও চাইছে এখানে ব্যবসা আসুক। মুকেশ আম্বানি বহুবার ঘুরে গেছেন, আদানি ঘুরে গেছেন। তো দের ইজ আ কনফিডেন্স বিল্ড আপ যেটা হচ্ছে, সেটাতে এমওইউজ হচ্ছে, ইনভেস্টমেন্টস ফাইনালি গিয়ে হোক না হোক একটা সিচুয়েশন তৈরি করা, একটা ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করা হচ্ছে ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড, যে এখানে ব্যবসা হোক। এছাড়াও আ লট অফ স্মল বিজনেসেস আর গ্রোয়িং ইন বেঙ্গল। আমার মনে আছে আমার বন্ধু সুগুনা চিকেন, যাদের কোয়েম্বাটোরে ওদের হেড অফিস, ইটস টুডে 6,000 CR কোম্পানি, কলকাতায় এসেছিল বিয়ের নিমন্ত্রণ করতে বাড়িতে, অ্যান্ড দেন উই ওয়ার টকিং অ্যান্ড বললাম যে তোমার এখানে কি কি এস্টাবলিশমেন্ট? বললাম আমার 3টে হ্যাচারি আছে বেঙ্গলে। বললাম 3টে হ্যাচারি সামলাও কি করে? আই মিন হাউ ডু ইউ ফ্রম কোয়েম্বাটুর টু? বলে না, এখানে কন্ট্রাক্টার্স আছে, উই ডু আ গুড জব অ্যান্ড ওয়ান অফ আর বেস্ট ফ্যাসিলিটিস, খুব ভালো কাজ হয় এখানে। বললাম যে ভালো কাজ হয়, সামথিং মানে রেয়ারিটি, মানে নর্মালি বাইরের লোকেরা এসে বলে না 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 অন্য জায়গায় বেটার, এখানে খারাপ। বলে না, আমার এখানে এক জায়গায় সবকিছু দিয়ে দিলে থিংস আর সর্টেড। যেখানে আদার স্টেটস, একটা বড় স্টেট আছে ইন্ডিয়ার, সেখানে কথা বললো যে ওখানে প্রচুর গুন্ডাবাজি, দিস দ্যাট এটসেট্রা হতে থাকে। বেঙ্গলের ক্ষেত্রে দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট। তো এরকম ইনফ্যাক্ট there was this I was hearing Sagar Daryani the other day. তো he is in a certain QSR model of business, যেখানে he says that the labor procurement, সেখানে easily available workforce, and workforce কাজ করতে চায় versus অন্যান্য স্টেটে there are problems. So that was also a learning for me. ম্যানুফ্যাকচারিং এ yes we have to grow a lot, ওই জায়গাটাতে there is a lot of scope, যেটা অনেকটা ইরোড হয়ে গেছে, আবার স্টার্ট করা যেতে পারে। হিউজ স্কোপ, ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল এতটা আছে বেঙ্গলে, সবাই বাইরে চলে যাচ্ছে, যেটাকে ব্রেন ড্রেন বলি আমরা। সেখানে এখানে যদি আইটি হাব হয়, যেটা করার চেষ্টা হচ্ছে, ইনফোসিস কাম আদার কোম্পানিজ, টিসিএস এটসেট্রা, আরো কিছু যদি আইটি কোম্পানিজ আসে, প্রবাবলি প্রকিউর মানে দ্য ব্রেন ড্রেন ক্যান স্টপ, এখান থেকে ওখানে যেতে। এডুকেশনাল ইনস্টিটিউশন, ইয়েস there has been quite a degradation in terms of that এখানে, that is something which goes into business, এরাই গিয়ে কাজ করবে আফটার অল। ওইখানে ওয়ার্ল্ড ক্লাস ইনস্টিটিউশনসকে আরেকবার ঝাঁকিয়ে নেওয়া খুব প্রয়োজন আছে। তো অন্যান্য স্টেটরা কিন্তু অনেকটা এগিয়ে গেছে সেখানে, প্রবাবলি দ্যাট উইল ওয়ার্ক আউট ওয়েল। বাট ইয়েস, বেঙ্গল হ্যাজ দ্য বেস্ট অফ রিসোর্সেস ফর এনি বিজনেস টু স্টার্ট অফ। সব কিছু অ্যাভেলেবেল আছে, ট্রান্সপোর্টেশন ইজ ভেরি ভেরি ইজি, দেয়ার ইজ ফুল ইলেকট্রিসিটি সাপোর্ট, রাস্তাঘাট অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স। সো এই জায়গাগুলো কিন্তু গভর্নমেন্ট অলরেডি করে দিয়েছে। দ্য বেস ইজ ভেরি, কিছু কিছু প্রবলেমস যেগুলো বেঙ্গল ফেস করে, আমি মনে হয় অন্যান্য স্টেটেও কিন্তু সিমিলার প্রবলেমস আছে, ইটস নট দ্যাট ইটস নট দেয়ার। সেই প্রবলেমসগুলো সত্ত্বেও ব্যবসা হচ্ছে, বেঙ্গলেও কি হচ্ছে না, হচ্ছে। তো ইয়েস, ইম্পেটাসটা আরো বেশি প্রয়োজন, আর সেটার জন্য তুমি আমি আছি, probably we'll be able to inspire more people to come into business. মানে আমরা মনে করো এত স্টার্টআপ নিয়ে মাথা ঘামাচ্ছি, আমার একটা অবজারভেশন আছে, মানে আমাদের যারা লেগাসি বিজনেসেস, রাইট, উইথ লেগাসিজ অফ সে 100 years 50 years, দে বিন প্রফিটেবল। এই যে টাকাগুলো ট্রেজারিতে পৌঁছেছে 3-4% হয়তো ম্যাক্স এফডি রেটস, রাইট? তো এই টাকাগুলো মনে হয় না যদি একটু একটা মানে একটা ধুলো বা একটা পার্সেন্টেজ যদি এই আমাদের ইন্সপায়ারিং স্টার্টআপস গুলোতে রিরুট হয়, তাহলে মানে ওদেরও ট্রেজারির একখানা গতি হয়ে যায়, আর আমাদের স্টার্টআপের এই ইকোসিস্টেম বা এই স্টার্টআপ গুলো, এই এন্টারপ্রেনার গুলো, এরাও একটু পয়সা পায়। এটা ভালো বলেছে। আই মিন দিস ইজ পসিবল, অ্যান্ড দেয়ার আর মাল্টিপল, মানে আনটিন এক্সাম্পলস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যেখানে এটা ঘটেছে। যেখানে দেখো, পুরো পৃথিবীর ম্যাক্সিমাম বিজনেসেস আর ফ্যামিলি বিজনেসেস, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট দ্যাট ওয়ে। হ্যাঁ, জেনারেশন টু জেনারেশন পাল্টায়, হয়তো সাস্টেন নাও করতে পারে, কিন্তু ফ্যামিলি অফিসেস আর দেয়ার। গোদরেজের আছে, সো মেনি কোম্পানি, শালিমার, ইফ ইউ কনসিডার একদম হোমে, there is Shalimar who has a startup fund, যেটা হায়দ্রাবাদ থেকে আনফরচুনেটলি অপারেট করে, কলকাতা থেকে অপারেট করলে বেটার হতো।
there are people like Senco Gold যারা কিন্তু ইনভেস্ট করে। ইনফ্যাক্ট আমার মনে আছে আমরা একটা ছোট এঞ্জেল নেটওয়ার্ক তৈরি করেছিলাম বেঙ্গল বিজনেস কাউন্সিলে। তো সেখানে রুদ্র চ্যাটার্জি থেকে অ্যাভেলো আছে, দেন সুবর্ণ বোস আছে, সো মেনি আদার পিপল who are there in it. I'm sorry if I'm missing some name, a lot of names there. তো সেনকোর শুভঙ্কর দা আমার মনে আছে called me up and said, why am I not there on that panel? I should be there and I want to invest in startups, I want to do this. তো এই ব্যাপারটা কিন্তু মাইন্ডসেটটা চেঞ্জ হচ্ছে, ইটস নট দ্যাট হচ্ছে না। there are a lot of people who have silently invested in startups we don't know about. অনেক এরকম ফ্যামিলি বিজনেসেস আছে তাদের কিন্তু ওই দেখো তুমি বলতে পারো দ্য মারওয়ারিজ এন্ড দ্য গুজরাটিস হ্যাভ মাস্টার্ড ইন ইট। তাদের ভাতিজা, তাদের অমুকের ছেলে তাদেরকে কিন্তু ইনভেস্ট করে ইন্টারেস্টও নেয়, যে আমি তোমাকে লোন দিচ্ছি ইন্টারেস্ট দাও, অথবা ইনভেস্ট করছে স্টেক নিচ্ছে। তো জেনারেলি দিস ইজ কমন ওদের ক্ষেত্রে, ফ্যামিলির মধ্যে ওটা রান করে। বেঙ্গলি ফ্যামিলিজদের ক্ষেত্রে দের ইজ আ ডিস্ট্রাস্ট উইচ ওয়ার্কস, উইচ ইজ ট্রু, যার জন্য হয়তো এতদিন হয়নি। কিন্তু এবার সিচুয়েশনটা পাল্টাচ্ছে উইথ বেঙ্গল বিজনেস কাউন্সিল অলমোস্ট বিকামিং লাইক আ ফ্যামিলি। আমাদের নিজেদের মেম্বারদের মধ্যে বিয়েও হচ্ছে। হ্যাঁ, সো এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে তাতে কিন্তু ট্রাস্ট ফ্যাক্টরটা অনেক বেড়েছে। লোকে একে অপরের ব্যবসাতে ইনভেস্ট করছে। দেয়ার আর ব্রাইট এক্সাম্পলস। শুধু ব্যবসাতে ইনভেস্টও নয়, পিপল আর অ্যাকচুয়ালি হেল্পিং পিপল সেট আপ। মানে ফর এক্সাম্পল রণদীপকে তোমরা চেনো, রণদীপ সাহা, হি ইজ অলসো ইয়োর মেম্বার। ওর একদিন একটা আমাকে ফোন করে বললো, দাদা একটা মিষ্টির আমাকে ব্যবস্থা করে দাও, মিষ্টির দোকান ইন দ্য এয়ারপোর্ট। আচ্ছা, মিষ্টির দোকান ইন দ্য এয়ারপোর্ট, ওকে গো উইথ সো অ্যান্ড সো ব্র্যান্ডস। আমি দুটো খুব পপুলার ব্র্যান্ডের নাম বললাম যে এরা করে দাও। বলে না 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 দাদা, পপুলার ব্র্যান্ডের ব্যাপার হচ্ছে ওদের নিজস্ব প্রচুর নিয়ম। আই ওয়ান্ট আ ফ্লেক্সিবল কাইন্ড অফ আ স্টার্টআপ কোনো মিষ্টির দোকান নেই। স্টার্টআপ মিষ্টির দোকান মানে আই নেভার হার্ড অফ দিস থিং। বললাম ঠিক আছে, লেট মি চেক। তা আমি গৌরবের সাথে কানেক্ট করলাম, গৌরব অফ শ্রীকৃষ্ণ মিষ্টান্ন। বললাম তুই করবি? হ্যাঁ করবো। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম গৌরব শ্রীকৃষ্ণ মিষ্টান্ন, 8টা দোকান কলকাতায়, বড়বাজারে মেন দোকান। আরেকজন হচ্ছে মৌচাক অফ বারাসাত, প্রায় 13-14টা দোকান আছে। বোথ অফ দেম জয়েন টুগেদার। ফার্স্ট টাইম ইন হিস্ট্রি যে দুটো বাঙালি মিষ্টির দোকান একটা কোলাবোরেশন করলো, পার্টনারশিপ করলো, নতুন একটা ব্র্যান্ড করতে, মধুরেণু বলে। and you will see 2 outlets of Madhureno in the airport. এছাড়া আরেকটা ছোট এক্সাম্পল দিই, আরামবাগ ফুড মার্ট, প্রায় 75টার উপরে দে হ্যাভ আউটলেটস ইন বেঙ্গল। সো আরামবাগের ম্যাডামের সাথে একদিন গল্প হচ্ছে, তুমি বাঙালি করছো কেন বলো তো? আমি বাঙালি হলে কি আমাকে ব্যবসা দিতে হবে? হ্যাঁ, এটা যদি অবাঙালি আমাকে ভালো রেট দেয়, একই জিনিস দেয়, তাহলে আমি কোত্থেকে নেবো? আমি কেন আর বাঙালির থেকে নেবো? হ্যাঁ, ইয়োর বিজনেস সেন্স ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, but you must give one chance to your own community just as the other community is doing for their own community. There are a lot of these communities যারা কিন্তু কমিউনিটিকে প্রেফারেন্স দেয় ওভার দ্য রেটস, ওভার দ্য প্রোডাক্ট। হ্যাঁ, বলে ম্যাচ করে দাও, তোমাকে ব্যবসাটা দিচ্ছি। somehow probably it struck her and later আমার মনে আছে আমি বলেছিলাম যে আপনি যদি এখন চান্সটা না দেন, হয়তো 5 বছর পরে 10 বছর পরে সেই ব্যবসাদারটা থাকবে না, বাঙালি হয়তো ব্যবসাদার ব্যাপারটাই মুছে যাবে। তখন আই রিমেম্বার আজকে আরামবাগের যে ফার্নিচার সেইগুলো আমাদের একটা মেম্বার করে, আরামবাগের যে ব্রেডটা সাপ্লাই হয় সেটা আমাদের একটা মেম্বার করে। আরামবাগের প্রথম একটা বড় আউটলেট আছে এতে নিউ টাউনের কাছে, সেখানে একটা মিষ্টির দোকান, প্রথমবার মিষ্টির দোকান একটা ডিপার্টমেন্টাল স্টোরের মধ্যে ঢুকলো, সেটা কিন্তু এই মধুরেণুরই ঢুকলো। সো এই যে চেঞ্জটা আনা গেছে, যে উই আর হেল্পিং ইচ আদার, নট জাস্ট ইন টার্মস অফ মানি। সুবর্ণ বোস ফর এক্সাম্পল প্রচুর ইনভেস্ট করে ইন লট অফ স্টার্ট আপস, বাট হি হ্যাজ আ ফান্ড, প্রায় একটা 5 কোটি টাকার ফান্ড আছে যেটা উনি ইনভেস্ট করছেন স্টার্ট আপসে। মানে ওনার এটা বেসিক্যালি সাহস বলে একটা প্রোগ্রাম ওনার করেন, তার মধ্যে ওনার স্টুডেন্টসদেরকে যারা এন্টারপ্রেনার হতে চায় তাদেরকে ফান্ড করে। সো এইরকম প্রচুর। ইনফ্যাক্ট আমি তোমাকে মানে আই উড বি ভেরি হ্যাপি, মানে ইউ হ্যাভ ডিন দিস ওয়ান্ডারফুল ক্রাউড ফান্ডিং অফ ইনভেস্টমেন্টস উইচ ইজ সামথিং আনহার্ড অফ। তো এই জায়গাটা ইজ সামথিং উইচ ইজ কোয়াইট গেম চেঞ্জিং, আই বিলিভ সো। অনেকে সেটা বিশ্বাস করে না, বাট আই এম definitely sure something which is disruptive, there's some sort of thing which is working behind it.
ক্রাউড ফান্ডিং ছাড়া গতি নেই, মানে আমার মতে সিটিজেন্স অফ ইন্ডিয়া শুড সাপোর্ট দি এন্টারপ্রেনার্স অফ ইন্ডিয়া, সিম্পল অ্যাজ দ্যাট। পি ফান্ড হ্যান ত্যান এদের নিয়ে যদি বলি আমার মুখ থেকে হয়তো খারাপ শব্দই বেরোবে, তাই আমি আর বাড়িয়ে বললাম না। সুভাষিস, মানে বাংলা নিয়ে এত কথা বলছি, আমার একটা হ্যাবিট আছে, যেমন দি সোবরানের ব্যালেন্স শিট খুঁজেছিলাম আমি, ইনফ্যাক্ট স্কেল বুঝি, রাইট? আমি তোমাকে এই বিষয়ে আগে অনেকবার বলেছি, মানে আমি একটা বিড়ির কোম্পানি দেখছিলাম, পতাকা ইন্ডাস্ট্রিজ, রাইট? রাইট। লোকে বলবে আবার বিড়ি, 1500 কোটি টাকার ইয়ারলি ব্যবসা, 150 কোটি টাকা প্রফিট, 500-র ওপর ব্র্যান্ড, হুডুন লিস্ট অফ বিলিয়নিয়ার্সে আছে। তো আপনারা বিড়ি বলে আন্ডার এস্টিমেট করতে পারেন, কিন্তু ভাবুন যে 1500 কোটি টাকার ব্যবসা প্রতি বছর 150-200 কোটি টাকা করে জমে যাচ্ছে। তো কোনো জিনিসই মানে আমার মনে হয় না যে আন্ডার এস্টিমেট করা উচিত। একবার জাস্ট ভেতরে ঢুকে দেখুন, হয়তো যা ভাববেন তার চেয়ে অনেক ভিন্ন ধরনের জিনিস দেখতে পাবেন। অ্যাবসলিউটলি। এটা ফ্যাক্ট যে বাঙালিরা সেরকমভাবে প্রচার করে না, প্রচারের প্রয়োজনটা আছে। চন্দ্রশেখর বাবু, সুবর্ণ বোস দুজনেই আমাকে ধরে যে ইউ মাস্ট ডু দ্য প্রচার, প্রচারটা না করলে কিন্তু হবে না, লোকের কাছে পৌঁছতে পারবে না। তো প্রবাবলি দ্যাট ইজ ওয়্যার উই ল্যাক। জিআরসি কেই দেখে নাও, প্রচারের কথা বলছো, সামনে এলো না লোকটা। বিরাট বিরাট ভাবে, মানে ইটস ম্যাসিভ যেভাবে ওরা পেনিট্রেট করেছে। সো দিজ আর এক্সাম্পলস যেগুলো, দিজ আর দিজ ব্রাইট। হ্যাঁ, আমাদের কি বাঙালিদের ইউনিটিটা ছিল না, বা এখন হচ্ছে। এখন পিপল আর ইউনিফাইড। বেঙ্গল বিজনেস কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন নেটওয়ার্কিং প্ল্যাটফর্মস হয়েছে এখন, সেটার মাধ্যমে ওই স্ট্রিংটা অ্যাটাচ করা গেছে, যেটা প্রবাবলি ল্যাক হয়ে গেছিল। একে অপরকে চিনতামই না আমরা। আজকে মুখরোচক চিনতো না সুগার অ্যান্ড স্পাইসকে, এই যে দুজনে চিনলো, জানলো, ব্যবসা এক্সচেঞ্জ হলো, একবার কথাবার্তা হলো, তার থেকে অনেক অপরচুনিটিস বেরোলো। অনেক মিষ্টির দোকানে আজকে তুমি দেখবে মুখরোচকের চানাচুর বিক্রি হয়, এটা কিন্তু আগে হতো না। So these are very bright examples that people are collaborating, people are investing in each other's businesses. This will go a long way. আর কিছু না, ও মনে করো বেঙ্গল ইজ ফেমাস ফর গতানুগতিক র্যাট রেস, তো ওই বিষয়ে কি বলবে? গতানুগতিক র্যাট রেস নাকি তুমি বলছো যে আমরা বাঙালিরা কাঁকড়ার জাত, সেইটা বলছো যে একে অপরকে টানবো, টেনে নামাবো? আমি আন্ডার এস্টিমেটও করবো না, আবার বিশাল ভালো কোনো প্লেসও বলবো না, আমি নিউট্রাল থাকতে চেষ্টা করছি। বাকি রাদার তুমি মানে এত ধরনের লোকের সাথে মিশছো, বিবিসি করেছো, কলকাতায় আমার এখনো অতটা নলেজ নেই, তবে তোমার মুখ থেকেই শুনতে চাই। সি, ফ্রম দ্য টাইম যে র্যাট রে, মানে ইন টার্মস অফ কাঁকড়ার জাত, সেখান থেকে বাবা সরে এসেছি, সেটা খুব ক্লিয়ার আমার কাছে। মানে একে অপরের নিন্দা করা আমরা বন্ধ করে দিয়েছি, সেইটা হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে ফাইটিং দ্য র্যাট রেস, যে আমি ওর থেকে আমাকে বেটার হতে হবে, অ্যান্ড অল অফ দ্যাটস আ গুড থিং, হেলদি ফর কম্পিটিশন, যেটা কিন্তু হওয়া দরকার। যে কোনো ব্যবসার ক্ষেত্রে ইফ ইউ হ্যাভ লেফট উইথ নো কম্পিটিশন, দ্যাটস আ ভেরি ব্যাড বিজনেস টু বি ইন, একদম। বিকজ ইউ ডোন্ট গ্রো, you become very complacent after a point. So it's good to have a good competition with you. At the same time, আমার যেটা মনে হয় যে ওই র্যাট রেসে পড়ে গিয়ে to lose your mental sanity, to get into a zone যেখানে you're only running after money but not those nuances of life যেগুলো are the part of that journey, সেখানে is the problem. There are a lot of people who have been able to balance both, and hopefully they will be able to, but দেখা যাক, it's quite a journey. তুমি আমাদের এই পডকাস্টেই বললে যে একসময় আমাদের ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল ক্যালকাটা, 1911 বা 1914 হবে। তো নেক্সট 10 বছরে কি মনে হয় যে আজকের থেকে কতটা চেঞ্জেস আমরা দেখবো ইন দ্য স্টেট অফ বেঙ্গল? I think the youth-এর কাছে না প্রচন্ড পাওয়ার আছে। যদি দ্য ইউথ যদি মনে করা শুরু করে that we will change the face of Bengal, they can do it. আমরা ইনফ্যাক্ট বিবিসিতে, মানে বেঙ্গল বিজনেস কাউন্সিলে বলি বাংলার নবজাগরণ, রেনেসাঁ অফ বেঙ্গল। তো এটা নিয়ে তুমি কদিন আগে আমাদের একটা থট লিডারশিপ রাউন্ড টেবিলে এসেছিলে, অ্যান্ড ইউ স্পোক আউট ইউর মাইন্ড অন হাউ দ্য স্টার্ট আপ ইকোসিস্টেম উইল চেঞ্জ। আমরা একটা ইভেন্ট করছি, দিস ইজ আ ফ্ল্যাগশিপ ইভেন্ট অন 12th of June. This is a Thursday, unfortunately it's a weekday, but that's how it was planned. সেখানে আমাদের চিফ মিনিস্টার আসছেন। তো চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির ideals in terms of how she brought Bengal's পরিবর্তন, so to say. এবারে যে পরিবর্তনটা প্রয়োজন সেটা কিন্তু একটা বাণিজ্যিক পরিবর্তন হবে বেঙ্গলের, যেটাকে আগের যে নবজাগরণ ঘটেছিল রাজা রামমোহনের সময়,
সেই সময় কিন্তু ইট ওয়াজ মোর সোশ্যাল। এখন বাঙালি বা বাংলার ব্যবসায়ীর হাত ধরেই কিন্তু বাংলার নবজাগরণ ঘটবে। দ্যাট ইজ আওয়ার বিলিফ, অ্যান্ড উইথ দ্যাট বিলিফ আমরা বিভিন্ন যত থট লিডার্স আছে, ইনক্লুডিং ইয়োর সেলফ, দ্য সো মেনি আদার্স যারা সেদিনকে থট লিডারশিপ রাউন্ড টেবিলে ছিল, তাদের বক্তব্যগুলো কিন্তু সবকিছুই আমরা নিয়ে যাচ্ছি টু দ্য গভর্নমেন্ট, যে দিজ আর দ্য থিংস উই আর লুকিং অ্যাট, যে এইভাবে আমরা বেঙ্গলের মধ্যে কন্ট্রিবিউট করে বেঙ্গলকে নাম্বার 1 স্টেট করব আমাদের ভারতবর্ষের। অ্যান্ড অফকোর্স শুধু বাংলা নয়, বাংলার যে একটা ঐতিহ্য ছিল বিং দ্য বাণিজ্যিক ম্যাগনেট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সেই জায়গাটা আবার ফিরে যাব। মানে আমরা বলতাম যে দ্য ম্যানচেস্টার অফ দ্য ইস্ট, সেই জায়গাটায়, বা বেঙ্গল যেটা আজকে ভাবে সেইটা ইন্ডিয়া কালকে ভাবছে। তো এই জায়গাটা যদি তৈরি করতে হয়, দ্য ইউথ হ্যাজ টু বি অ্যাক্টিভেটেড। দ্য ইউথ ক্যানট বি ডুইং আইডলিং দেয়ার টাইম অ্যাওয়ে। রাস্তায় বসে যদি ধর্ণা করে ইউথ চলবে না। বাংলার ইউথকে ব্যবসার দিকে আসতে হবে, ব্যবসা বিমুখ হলে চলবে না। মা বাবাদের আমার একটাই অ্যাডভাইস থাকে বারবার, যে প্লিজ টেল ইউর সানস ডটার্স প্লিজ গো ইন টু বিজনেস, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে আউট। কারণ কি গভর্নমেন্টের ওপরে বা অন্য কোনো জায়গায় যে আমি চাকরি আমাকে কেউ এসে বাড়িতে এসে দিয়ে যাবে, দ্যাটস নট দ্য সিচুয়েশন। একমাত্র মাইক্রো এন্টারপ্রেনার্স, I mean there's so many examples. Puchka Man, for example, this guy, he was a government teacher in কোনো একটা পাবলিক স্কুলে ছিলেন। সেখান থেকে এসে he started this Puchka startup which is also selling in Canada today. তো এই এক্সাম্পলস গুলো তো আছে, আমি মানছি এগুলো ব্যতিক্রমী, কিন্তু একটা ছোট ব্যবসা যেখান থেকে your earning can be more than your expectation in a salaried job works well, and works well for Bengal, যেখানে এত অপরচুনিটিস আছে অলরেডি। এই কোয়েশ্চেনেরই আমি বা তোমার আনসারেরই আমি একখানা এক্সটেনশন এর কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো। তোমার মনে করো জেভিয়াস, এসপিজেন, এক্সেলারি এর এক্সপোজার, প্লাস মহেন্দ্র দত্তর এক্সপোজার, প্লাস বিবিসির এক্সপোজার, বা আমাকে তো টেনে আনলে, তাদের ছেলে মেয়েকে তুমি কি বলবে যদি ক্যামেরার সামনে বলো, মানে উড বি বার্ডিং অন্টারপ্রেনার্সদেরকে ওই দিকে থাকি? তো দ্য বার্ডিং অন্টারপ্রেনার্স অফ বেঙ্গল, আমার একটাই অ্যাডভাইস, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ওয়াইল্ড স্ট্রিক ইন ইউ, যেখানে মাইন্ডে সবসময় থাকবে যে এনি অ্যাচিভমেন্ট ইজ নট ইম্পসিবল। আজকে এত অপরচুনিটিস আছে ইন দ্য যুগ অফ এআই, ইন দ্য যুগ অফ দিস কম্পিউটার্স, যেগুলো এত কিছু চেঞ্জ করছে, সেখানে অপরচুনিটিস কিন্তু স্কাই লিমিট। তো সেখানে আমরা বলতে পারি না কখনোই যে না আমি অপরচুনিটি পাইনি তাই জন্য করতে পারিনি, আমার কাছে ক্যাপিটাল ছিল না তাই করতে পারিনি, আমার কাছে সাপোর্ট ছিল না তাই করতে পারিনি। দিজ আর অল বেসিক এক্সকিউজেস দ্যাট ইউ হ্যাভ। আজ যদি ব্যবসা করতে হয়, ব্যবসায়িক মাইন্ডসেট থাকে, তাহলে সেই দিকে এগিয়ে যেতে হবে নো ম্যাটার হোয়াট। আজকে একটা ব্যবসা ফেল করলো তো আরেকটা অপরচুনিটি খুলবে। অ্যান্ড অফকোর্স অরুণ আর আমাদের মতো লোকেরা উইল অলওয়েজ বি ইন ইয়োর সাপোর্ট। যেখানে যেখানে আটকাবে, উই আর আ কল অ্যাওয়ে। থ্যাংক ইউ। একদম। তো আমাদের আরেকটা পডকাস্ট সেশন কত সুন্দরভাবে, কত প্যাশনেটলি, কত এনার্জি নিয়ে সুভাশিস কত সিম্পলিফাই করে কথাগুলো বললো। আই এম প্রিটি শিওর সুভাশিসের মতন আরো 50-100 জনকে যদি পাওয়া যায়, স্টেট অফ বেঙ্গল চেঞ্জ হয়ে যাবে। মানে জিডিপির দিক দিয়ে এখন 6th লার্জেস্ট বা 7th লার্জেস্ট হয়তো আছে, সেখানে 1 থেকে 3-এর মধ্যে চলে আসবে। আমরা আমাদের কিউমুলেটিভ পাওয়ার বা নেটওয়ার্ক দিয়ে চেষ্টা করছি বেঙ্গলের এন্টারপ্রেনারের ইকোসিস্টেমটাকে গ্রো করার। আমি নিজে প্রায় 9 থেকে 10খানা স্টার্টআপে ইনভেস্ট করেছি। সুভাশিস নিজেও এত ইয়াং এন্টারপ্রেনার্সদেরকে সাপোর্ট করছে। সুভাশিস নিজে বিবিসি বানিয়েছে, আমরা বি বানিয়েছি। তো আমাদের এই প্রচেষ্টাগুলো তখনই সফল হবে যখন আপনাদের মাইন্ডসেটটা চেঞ্জ হবে। একটা ছোট মাইন্ডসেট অ্যান্ড এটা একটা রেভলিউশনে পরিণত হবে, রাইট? আর বোর করবো না, আজকের জন্য এতটুকুনি। নেক্সট উইক আরেকটা ইন্সপিরেশনাল এন্টারপ্রেনার বা বিজনেসম্যানকে নিয়ে আসবো, অ্যান্ড সেও তার স্টোরি দিয়ে আপনাদেরকে ইন্সপিরেশন দেবে, মোটিভেশন দেবে। টেক কেয়ার, টাটা অ্যান্ড গুড বাই।